আমরা যেটা নিয়ে কথা বলছিলাম অন পেজ ফ্যাক্টরে, আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে অন পেজ ফ্যাক্টরে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট। আবার সিরিয়াল অনুযায়ী 6টা বিষয় ইম্পর্টেন্ট এখানে। সবার শুরুতে কার অবস্থান? কন্টেন্ট 1। 2 নম্বরে কি আছে? হ্যাঁ, টাইটেল ভুল হয়েছে। 3 হচ্ছে টাইটেল, 2 কি? কিওয়ার্ড। 2 হচ্ছে কিওয়ার্ড, 3 হচ্ছে টাইটেল, 4 কি বলেন? ইমেজ অল্টার ট্যাগ। আর 5 হেডার। 6 অ্যাঙ্কর টেক্সট। এই 6টা, হ্যাঁ। সো এই বিষয়গুলোই আমরা লাস্ট ডেতে আস্তে আস্তে করে শেখার চেষ্টা করছিলাম, প্র্যাকটিসও করা হয়েছে। লাস্ট ডেতে আমরা একটা HTML ফাইল বানিয়েছিলাম। এসইও ব্যাচ 12 নামে একটা প্রজেক্ট করেছিলাম। এই যে এসইও ব্যাচ 12 নামে একটা প্রজেক্ট ফোল্ডার করেছিলাম। ডে 5 একটা সাব ফোল্ডার ছিল। ডে 5 এর মধ্যে আমরা একটা HTML এবং 2টা ইমেজ এখানে রেখেছিলাম। HTML এ মধ্যে আমরা যে কাজগুলো করার চেষ্টা করছিলাম, এই যে হেডার দিচ্ছিলাম, প্যারাগ্রাফ দিচ্ছিলাম, প্যারাগ্রাফের নিচে ইমেজ দিয়েছিলাম, আবার হেডার দিয়েছিলাম, প্যারাগ্রাফ দিয়েছিলাম, প্যারাগ্রাফের নিচে ইমেজ দিয়েছিলাম। সো এই ট্যাগগুলো আমরা করতে শিখেছিলাম, তাই না? আমরা লিখতে শিখেছিলাম এবং আপনারা করতেও পেরেছিলেন। এইটা তো যদি আমরা ফায়ারফক্সে দেখি এরকম কোনো একটা বিষয়ের ওপরে আমরা আমাদের কন্টেন্টও রাইট করব, আর ওই পার্টিকুলার বিষয়ের ওপরে যদি আমরা আমাদের কন্টেন্টটা লিখতে চাই, কন্টেন্টগুলোকে প্যারাগ্রাফ আকারে লিখলে এটাতে অ্যাডভান্টেজ পাওয়া যাবে এসইওতে, রাইট? কন্টেন্টগুলো কি হিসাবে হবে? প্যারা প্যারা আকারে হবে। যে বিষয়টার উপর আপনি আলোচনা করতে যাচ্ছেন ওই বিষয়টাকে আপনি একটা হেডারের মধ্যে নেন, তারপরে ওই স্পেসিফিক বিষয়টাকে আপনি ডিফাইন করেন একটা প্যারাগ্রাফ বা মোর দেন 1 প্যারাগ্রাফের মাধ্যমে, রাইট? এই সাইডটাতে একটু খেয়াল করেন। একটা টপিক আইটি ট্রেনিং, তাকে নিয়ে 2 লাইন কথা, রাইট? অনলাইন ট্রেনিং, তাকে নিয়ে 2 লাইন কথা। কর্পোরেট ট্রেনিং, তাকে নিয়ে 3-4 লাইনের কথা। বাট আনবিটেবল কোয়ালিটি অ্যান্ড ভ্যালুস, একে নিয়ে 2টা প্যারাগ্রাফের কথা। তার মানে ম্যান্ডেটরি না যে প্রত্যেকটা প্যারার উপরেই একটা করে হেডার দিতে হবে। ম্যান্ডেটরি হচ্ছে প্রত্যেকটা ব্লকে একটা করে হেডার থাকবে। ব্লক একাধিক প্যারাগ্রাফ দিয়েও এক একটা করে ব্লক হতে পারে। লেখাটা হবে সাইট ওনারের নিজস্ব লেখা, এবং ওই লেখাটাকে আমাদের সুন্দর করে গুছিয়ে ফেলতে হবে, রাইট? গোছানোর কারণ কি? আমরা যেন কিওয়ার্ডগুলোকে ঠিকঠাক মতো প্লেস করতে পারি। 2টা ওয়েতে হয় অপটিমাইজেশন, 2টা কাজে, মানে 2ভাবে হয়ে থাকে যখন অন পেজ অপটিমাইজেশন হয়। একটা হচ্ছে যে সাইটে কন্টেন্ট আছে আপনাকে অপটিমাইজ করতে হতে পারে, অথবা ক্লায়েন্টের টার্গেটই একটা স্পেসিফিক কিওয়ার্ড, সে অনুযায়ী সে কন্টেন্ট লিখে নাই, আমাকে কন্টেন্ট লিখতে হতে পারে। এক হচ্ছে আমাকে কন্টেন্ট লিখতে হতে পারে, অথবা লিখা কন্টেন্টের উপরে আমাকে কাজ করতে হতে পারে। লিখা কন্টেন্টের উপরে কাজ করাটা ইজি,
যদি কন্টেন্ট আমাকে লিখতেই হয় তাহলে আমাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে, রাইট, এবং ওই কন্টেন্ট আমাকে রাইট করতে হবে। এখন কন্টেন্ট আমাকে যদি, আমরা গতদিন দেখেছি যে কন্টেন্ট আছে, তারপরে কিওয়ার্ড আমরা কিভাবে পিক করব সেটা কিন্তু লাস্ট ডেতে আলোচনা হয়েছে। সেটা যদি আরেকবার একটু রিভিউ করি, যে আমার যদি এটা কন্টেন্ট হয়, কন্টেন্টের ভেতরে প্রত্যেকটা হেডার, একটা জিনিস খেয়াল করেন কিওয়ার্ডের মধ্যে আমরা কি কি নিয়েছি, প্রত্যেকটা হেডার আইটি ট্রেনিং, অনলাইন ট্রেনিং, এই কোথায় চলে গেছে, কিওয়ার্ডের মধ্যে চলে গেছে। হ্যাঁ, আবার একটা ইমেজ আমরা নিয়েছিলাম না, একটা ইমেজ আইটি ট্রেনিং ক্লাসরুম, অনলাইন ট্রেনিং ক্লাসরুম, ওই ইমেজের ভেতরে যে অল টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো কি হয়ে গেছে, আমার কিওয়ার্ডের মধ্যে চলে গেছে। আবার যে হেডারগুলো আছে সেই হেডারগুলো কিওয়ার্ডে গেছে, আমরা দেখালাম যে হেডারগুলো আছে, হেডারগুলো কিওয়ার্ডে গেছে, যেগুলোর ইমেজ আছে, ইমেজের অল টেক্সট আছে, সেটাও কিওয়ার্ডে গেছে, রাইট। বোল্ড টেক্সটগুলো যদি থাকে, অ্যাঙ্কর টেক্সটগুলো যদি থাকে, সেগুলো কোথায় যাবে, কিওয়ার্ডে চলে যাবে। তার মানে আমাকে কিওয়ার্ড লেখাটা আমার জন্য ইজি। আর যখন কোনো একটা পেজের জন্য আমি কোনো একটা টাইটেল লিখবো, মেইন যে কিওয়ার্ডটা, আমি এই পেজের জন্য যে কিওয়ার্ডটাকে মেইন ধরছি, সেই কিওয়ার্ডটাই চলে যাবে কার মধ্যে, টাইটেলের মধ্যে। বিষয়টা বোঝা যাচ্ছে? সেকেন্ডের সাহেব, আমাদের এখানে মেইন কিওয়ার্ডটা হচ্ছে আইটি ট্রেনিং, এই জন্য আমরা লিখেছি লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার ইন বাংলাদেশ, এটা হচ্ছে আমার টাইটেল। তার মানে আমার কন্টেন্ট লেখার পর দ্বিতীয়ত লিখেছি, মানে দ্বিতীয় লিখেছি কিওয়ার্ড, 3 নম্বরে লিখেছি কি, টাইটেল। আর ইমেজের অবশ্যই যে অল ট্যাগ দিতে হবে, সেই অল ট্যাগটা আমরা এখানে পুশ করেছি, রাইট। হেডার ট্যাগ আমরা দিয়েছি, আর 3 নম্বরে অ্যাঙ্কর টেক্সট, একটা জায়গায় একটা অ্যাঙ্করিং করা হয়েছে যে আইটি ট্রেনিং, এই কথাটাকে কি করা হয়েছে, অ্যাঙ্করিং করা হয়েছে। সো আইটি ট্রেনিং অবশ্যই কোথায় চলে যাবে, কিওয়ার্ডে চলে যাবে, রাইট। তো যেহেতু একবার আছে, দ্বিতীয়বার একই লেখাটা লেখার দরকার নেই। আমার আইটি ট্রেনিং হেডার আছে, আমার আইটি ট্রেনিং এর একটা অ্যাঙ্কর আছে, কয়টা পিক করব, একটা। আমার কিওয়ার্ড যদি 10 বার থাকে, আমি কি 10 বার এটা কিওয়ার্ডে লিখবো? ওই কিওয়ার্ডটা যদি আমার কন্টেন্টের ভিতরে 10 বার থাকে, আমি একবারই তাকে আমার কিওয়ার্ডের মধ্যে লিখবো। এই, হ্যাঁ, 5টা কম হবে, তখন 5টা কিওয়ার্ড হবে। একই লেখা তো আর একটা 5টা পেজের মধ্যেই থাকবে না, ভিন্ন ভিন্ন পেজের মধ্যে থাকবে। এখন আপনাকে ক্লায়েন্ট একটা কিওয়ার্ড দিয়ে দিল, বললো ওই কিওয়ার্ডের উপর বেস করে আপনাকে একটা কন্টেন্ট লিখতে হবে, এবং কন্টেন্টে কি হতে হবে, ইউনিক কন্টেন্ট হতে হবে। আপনি দেখবেন যখন মার্কেট প্লেসগুলোতে সার্চ করবেন, কাজ খুঁজতে যান, এসইওর কাজের মধ্যে কন্টেন্ট রাইটিংয়ের কাজ সবচেয়ে বেশি। স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে দেবে, আপনাকে কন্টেন্ট লিখতে বলে দেবে। সো অত গাদা গাদা লিখা, $2 $3 কন্টেন্ট রাইটিংয়ের কাজ দেওয়া হয়, সেক্ষেত্রে কি আপনি এক পেজের লেখা লিখছেন, 2 ঘন্টা লেগে যাচ্ছে, 3 ঘন্টা লেগে যাচ্ছে, $2 কাজ করবেন বা $3 কাজ করবেন না। আপনি কিন্তু একটা টেকনিক অ্যাপ্লাই করবেন ওখানে, রাইট। টেকনিকটা একটু দেখাচ্ছি। গুগলে যাচ্ছে, কন্টেন্ট স্পিনার, ফ্রি আর্টিকেল স্পিনার, ফ্রি আনলিমিটেড ওয়েব কন্টেন্ট। যদি এই সাইটটাতে যাই, ইন্টারনেট আছে সাদ্দাম? আজকে বেশ ফ্ল্যাকচুয়েট করছে ইন্টারনেট। মনে করেন এটা আমার টেক্সট ফর এক্সাম্পল, রাইট। তো এটা আমার ইনপুট টেক্সট, ফ্রি আর্টিকেল স্পিনার, স্পিন করে দেবে, তার মানে এটাকে ইউনিক বানিয়ে দেবে। আপনি যদি কারো কাছ থেকে কন্টেন্ট নিতে চান, আপনাকে বলা হলো যে আপনি একটা কন্টেন্ট লিখবেন, একটা স্পেসিফিক কিওয়ার্ড আপনাকে বলে দেওয়া হলো, আপনার স্পেসিফিক কিওয়ার্ড বেস্ট ডক্টর ইন, বেস্ট ডেন্টিস্ট ইন ঢাকা।
ডেন্টিস্ট ইন ঢাকা ফেসবুকের একটা পেজ আছে, বেস্ট ডেন্টিস্ট ইন ঢাকা একটা ওয়েব পেজ পাওয়া গেছে। আরেকটি ওয়েবসাইট পেয়েছে। হ্যালো, আচ্ছা ঠিক আচ্ছা। দেখেন, আমি কিছু বেস্ট ডেন্টিস্ট ইন ঢাকা এটা সম্পর্কে কিছু কথা এখানে আছে, কন্টেন্ট কিন্তু আমি পাচ্ছি না। অথবা বেস্ট ডেন্টিস্টের এখানে কিছু ফিচার টেক্সট দেওয়া আছে, হসপিটাল, ক্লায়েন্ট, স্কিন কেয়ার, বেশ কিছু বিষয় এখান থেকে পাচ্ছে। তাড়াতাড়ি আসেন। এখানেও একটু দেখি, মানে কোথাও কোনো কন্টেন্ট আছে কিনা আমি একটু দেখার চেষ্টা করছি। ফার্স্ট টার্গেট হবে, আপনাকে যদি কোনো কন্টেন্ট লিখতে বলে আপনি কন্টেন্টটা খুঁজে বের করবেন ওই কিওয়ার্ড দিয়ে আপনি স্পেসিফিক কন্টেন্ট খুঁজে বের করার চেষ্টা করবেন। এখানেও কিন্তু কোনো একটা প্রোফাইল রেখেছে, কোনো একটা ওয়েবসাইটের কিন্তু ইউআরএল আসে নাই, কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইটের ইউআরএল আসে নাই। ইবনে সিনা ট্রাস্ট, আমার দরকার কি কন্টেন্ট। আমাকে শুধু কন্টেন্টটা পেতে হবে এবং সেই কন্টেন্টটাকে স্পিন করে দিতে হবে। এই ইবনে সিনার যদি ওয়েবসাইটটাতে যাই, হ্যাঁ হ্যাঁ কেটে দিলাম তো মনে হয় না। ধরি এখানে আমার কিছু কন্টেন্ট আছে, রাইট? এই কন্টেন্টগুলোই আমি যদি একটা কন্টেন্ট লিখতে চাই, আমার কাছে যে ওদের ডেন্টিস্টের ইনফরমেশনগুলো কিন্তু দিয়ে দিয়েছে, রাইট? এটাও যদি হয় আমার কম্পিটিটর, রাইট? সেখানে তার কন্টেন্ট আছে। সো এই কন্টেন্টটাকে আমরা কি করে দিব? স্পিন করে দিব, রাইট? স্পিন করলেই কি হুবহু চেঞ্জ হয়ে, আমার তো এই ইনফরমেশনগুলো তো চেঞ্জ হবে, কারণ তাদের ডেন্টিস্টের ইনফরমেশন এর সাথে তো মিলবে না। লাইক আমার ডেন্টিস্টের ইনফরমেশন আর অন্য একটা হসপিটালের ডেন্টিস্টের ইনফরমেশন তো মিলবে না, এগুলো তো হুবহু চেঞ্জ হয়ে যাবে। মূল প্রবলেমটা হবে কোথায়? আমি যদি এই কন্টেন্টটাকে কপি করি, রাইট? এক্স্যাক্টলি, আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। বড় বড় কন্টেন্ট আপনাদের কাছে আসতে পারে, এই কন্টেন্টটুকুকে আমি কি করে নিতে পারি? আমি যেহেতু লিখবো না, আমি স্পিন করে তার সাইটে বসিয়ে দিতে পারি। স্পিন করলে কি হয়ে যাবে? সেটা ইউনিক হয়ে যাবে। বাট আমি যদি হুবহু এটা কপি করে পেস্ট করে দেই, সেম হয়ে গেল, তখন আমার সাইটটা স্প্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিভাবে বুঝবে? এই লিঙ্কের ইনফরমেশন কার কাছে আছে? গুগলের কাছে আছে। আমার লিঙ্কের ইনফরমেশনও গুগলের কাছে আছে। আমারটা কখন গেছে আর তারটা কখন গেছে সেটা গুগল জানে। আমরা কিন্তু সাইট ডিরেক্টরিতে, মানে গুগলের ডিরেক্টরিতে কীভাবে সাইট অ্যাড করতে হয় সেটা আমরা শিখবো নেক্সট ক্লাসে, অথবা আজকের ক্লাসের পরের সেগমেন্টেই। সাইট কীভাবে লিঙ্ক করতে, আমরা ব্লগারে গিয়ে একটা ব্লগ খুলবো এবং ওই ব্লগটাকে আমরা সাবমিট করে আসবো কোথায়? গুগলে। ওই যাতে ওই ব্লগের নাম দিয়ে সার্চ দিলেই আমাদের গুগলে যেন সেটা চলে আসে। এক সপ্তাহ পরে দেখবেন যেন আমাদের ব্লগটা, মানে বা নেক্সট উইকে এক সপ্তাহ পরে দেখা যাবে যে আমাদের ব্লগটা সার্চ ইঞ্জিনে চলে আসছে। বুঝতে? যদি সাবমিট না করি তাহলে কিন্তু আর আসবে না। ওকে, তো যেটা হচ্ছে যে আমি যদি এটাকে কপি করি তাহলে গুগল জানবে যে কন্টেন্টটা কার। কন্টেন্টটা হচ্ছে লাইক ইবনে সিনা। আমি যেটা কপি করেছি, কাকে স্প্যাম করবে? আমাকে সার্চ ইঞ্জিন থেকে বাদ দিয়ে দেবে। স্প্যাম করার অর্থ হচ্ছে আমাকে সার্চ ইঞ্জিন থেকে বাদ দিয়ে দেবে। আমার সাইটটা নষ্ট করে ফেলবে না বা সাইটটা ডাউন করে দেবে না, আমাকে কি করে দেবে? তার ইঞ্জিন থেকেই বাদ দিয়ে দেবে। বোঝা যাচ্ছে? সো এর জন্য যেটা করতে হয়, এটাকে স্পিন করতে হয়। সো এই আর্টিকেলটার নাম আপনারা একটু ভালো মতো জেনে নেবেন বা ইউআরএলটা একটু ভালো মতো মনে রাখেন, ফ্রি আর্টিকেল স্পিনার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। এই ইউআরএলটা মনে রাখবেন, যেটা ফ্রিতে কিন্তু বেস্ট স্পিনিং করার জন্য। আমি টেক্সট স্পিন করতে দিয়েছি, সে স্পিন করেছে। ইনভ্যালিড ভ্যালু এন্টার ফর ক্যাপচা, প্লিজ ট্রাই অ্যাগেন। আচ্ছা, আমাকে ক্যাপচা দিতে বলেছে, আমি কিন্তু ক্যাপচা দিই নাই। ক্যাপচা হচ্ছে এইটা, রাইট? 149 না, আমি এখানে কন্টেন্ট লিখেছি। এই যে লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার ইন বাংলাদেশ, ক্যাপচা হচ্ছে 149। এবার স্পিন করছি। দেখেন লিডিং এ কি বলেছে? ড্রাইভিং আইটি ট্রেনিং প্রোভাইডার ইন বাংলাদেশ।
বোঝা যাচ্ছে? সে কিন্তু এটাকে চেঞ্জ করে ফেলেছে, লাইক ওই যে লিডিং কথাটাকে সে সিনোনিম দিয়ে রিপ্লেস করে দিয়েছে। সো এভাবে যদি অনেক টেক্সট হয়, সে কিছু কিছু ওয়ার্ডকে ধরবে অথবা ফ্রেজকে ধরবে ওয়ার্ডকে ধরবে, ধরে ধরে ওটাকে, বা নাউনকে ধরবে, ভার্বকে ধরবে, ওটাকে ধরে ধরে চেঞ্জ করে ফেলবে। বোঝা যাচ্ছে? মিনিংটা চেঞ্জ করবে না, বাট তার স্পিচটাকে চেঞ্জ করে ফেলবে। বোঝা যাচ্ছে? সো এই স্পিনিং টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা 1 ঘন্টায় কি, আমরা যদি একটা কন্টেন্ট আমাকে লিখতে বলে, আমার কি 1 ঘন্টা লাগবে কন্টেন্টটা লিখতে? ও যদি $3 দিতে চায়, আমি কি রাজি হয়ে যাব না? আমি একটা কন্টেন্ট খুঁজে বের করব, তারপরে ওই কন্টেন্টটাকে এখানে পেস্ট করে দিয়ে স্পিন করে ফেলবো, স্পিন করে তাকে আমি দিয়ে দিব, বললো যে এটা লিখেছে। লাইক আমি 2 ঘন্টা পরে তাকে দিলাম, বাট আমি এটা করেছি কয় মিনিটে? 2 মিনিট বা 5 মিনিটে। সেটা বোঝা যাচ্ছে? সো কন্টেন্ট যদি আমাদের লিখতে হয়, কন্টেন্ট লিখতে হলে যদি কোনো একটা কিওয়ার্ড দিয়ে দেয়, কিওয়ার্ডের ওপরে আমাকে বলে একটা কন্টেন্ট লিখো, সেটাও আমরা পারছি। আবার একটা কন্টেন্ট সে লিখেছে, তখন যদি কোনো একটা লিখা আমার কাছে আছে, সেটাকে যদি আমাকে এসইও কন্টেন্ট করতে বলে, তখন বরঞ্চ আমাকে বেশি চার্জ করতে হবে। আমাকে যদি একটা কিওয়ার্ড দেয় এবং বলে দেয় এর উপরে কন্টেন্ট লিখো, আমি বলবো লাইক $5 অথবা $10, আমার 2 ঘন্টা লাগবে, আমার চার্জ পার আওয়ার $5। আমি দিলাম। আচ্ছা, আবার যদি বলে যে লাইক একটা কন্টেন্ট আমার হাতে আছে, সেটাকে আমাকে এসইও কন্টেন্ট করে দিতে হবে, বিশাল একটা লিখা, এটাকে গদ বাঁধা একটা লিখা আছে, সেটাকে সে এসইও কন্টেন্ট দিতে বলছে, ওটাকে এসইও কন্টেন্টে কনভার্ট করাটা কিন্তু রিয়েলি ভেরি টাফ। ওটাকে কনভার্ট করার জন্য কোনো টুল নেই। এসইও কন্টেন্ট কনভার্টার যদি যান, ওটাকে রিয়েলি স্পেসিফিকভাবে ওটাকে কন্টেন্টটাকে এসইওতে কনভার্ট করে দিতে পারবে না। প্যারাগ্রাফ, হেডার এগুলো বসানোর ক্ষমতা এখনও লজিক্যালি তৈরি হয় নাই। সো আমাকে কন্টেন্টটা ভালো মতো পড়তে হবে, সেগমেন্টগুলো আলাদা আলাদা করতে হবে, দ্যাট মিনস প্যারাগুলো করতে হবে, এবং প্যারার ওপরে হেডার বসাতে হবে, ওখানে আমার সবচেয়ে বেশি সময় যাবে। সেক্ষেত্রে আমি হয়তো তাকে চার্জ করতে পারি কত, $15 বা $20। দুইভাবে আমার কাছে আসতে পারে, এক হচ্ছে কন্টেন্ট লেখা আছে, ওটাকে এসইওতে কনভার্ট করা, আর দুই হচ্ছে আমাকে কিওয়ার্ড দিয়েছে, বলে যে আমাকে কন্টেন্ট লিখে দাও। এটাতে আমি চট করে রাজি হয়ে যেতে পারি, বাট সে মনে করবে যে এটাতেই হয়তো তার খাটনি বেশি। বিষয়টা বুঝতে পেরেছেন? যে আমার কাছে কিওয়ার্ড আছে, কন্টেন্ট নাই, সেটা আমি কিন্তু খুঁজে বের করে স্পিন করে তাকে দিয়ে দিতে পারি, বাট সে আমাকে বলছে যে এই লেখাটা আমি দিলাম, এটাকে তুমি এসইওতে কনভার্ট করো। ওখানে কিন্তু আমার বেশি কষ্ট হবে এবং সময় সাপেক্ষ হবে। এবং দুইটা কীভাবে করতে হবে সেটা তো আমরা বুঝলাম বা জানলাম, তাই না? যে দুইটাকেই দুই পদ্ধতিতে, কিওয়ার্ড দিলে কোনো একটা কন্টেন্ট খুঁজে বের করে তাকে স্পিন করা, আর কিওয়ার্ড যদি না দেয়, কন্টেন্ট দেয়, কন্টেন্টটাকে গুছিয়ে গুছিয়ে লিখে HTML দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে ওটা তাকে দিয়ে দেওয়া, এসইও করা। দুইটা পদ্ধতি তো আমরা জানলাম, তাই না? আচ্ছা, এই যে জায়গাগুলো, ইবনে সিনা যে কথাটা, এটা কি আমাদের অর্গানাইজেশনের নাম হবে? শুরুতেই আমরা আমাদের এই কথাটাকে চেঞ্জ করে ফেলবো না, কপি করে পেস্ট করে ফেলবো, রিপ্লেস করে ফেলবো আদারওয়াইজ, রাইট? তারপরে যেটা আছে সেটাকে আমি আমার স্পিনিংয়ের মাধ্যমে চেঞ্জ করে ফেলবো। এটা কত? 933 না? ইবনে সিনা কিন্তু ইবনে সিনাই আছে, বুঝতে যাচ্ছে? ইবনে সিনা কিন্তু চেঞ্জ হয় নাই, নামগুলো কিন্তু চেঞ্জ হয় নাই, রাইট? সো সেগুলোকে আপনারা চেঞ্জ করে কন্টেন্টটাকে যদি একটু চেক করে দেখেন, কি স্পিন করে ফেলেছে, রাইট? এখন আমরা এটাকে যদি বলি কন্টেন্ট চেকার, ইউনিক কন্টেন্ট চেকার, ये डुप्लीकेट कंटेंट বা ডুপ্লিকেট কন্টেন্ট চেকার। আমাকে কিন্তু ওয়েব ইউআরএল দিতে বলছে, এখানে ওয়েব ইউআরএল দিয়েও চেক করা যায়। হ্যাঁ, ওয়েব ইউআরএল দিয়ে আমাকে চেক করতে বলছে।
যে আমি যদি একটা ওয়েবে আমার এই কন্টেন্টটাকে রাখি, এই কন্টেন্টটাকে যদি ওয়েবে রাখি, ওয়েবে রেখে এখানে ইউআরএলটা দিয়ে দিলে কি হবে, আমি কন্টেন্টটা ডুপ্লিকেট কিনা বা কন্টেন্টটা ইউনিক কিনা সেটা কিন্তু চেক করতে পারি। আচ্ছা, ইউনিক কন্টেন্ট চেকার, ঠিকই আছে। ইউনিক টেক্সট অনলাইন ডুপ্লিকেট কন্টেন্ট টুলস, টুলসে যদি যাই, ডেফিনেটলি এটা ডেন্টিস্টের, এটা যদি ইন্ডেক্স করা থাকে, গুগলে ইন্ডেক্স করা আছে। সো আমি যদি এটাকে চেক করতে চাই কতটুকু ইউনিক হয়েছে, ওপস, ট্রাই अगेन, নো রেজাল্ট। এটা করতে পারছে না। পেলিগ্রাম চেকার, স্মার্ট পেলিগ্রাম চেকার টুল, পেলিগ্রাম চেকার একটা আছে। কন্টেন্টে এখানে দিয়েছি পেলিগ্রাম চেকারে ZTX31, ZTX31, এটা গুগল থেকে সার্চ করবে, চেক ফর পেলিগ্রাম। ওই কন্টেন্টটাকে কিন্তু আমরা দেখছি, তাই না? আমাকে কন্টেন্টটা 100% ইউনিক বলেছে। তারপরে আমি আমার কন্টেন্টটাকে কি করবো, যেহেতু স্পিন করে নিয়েছি, স্পিন করেছি না, স্পিন করার পরেও আমি এটাকে চেক করে দেখব যে এটা ইউনিক কিনা। সো পেলিগ্রাম চেকারে গিয়ে আমি আবারও ট্রাই নিউ ডকুমেন্ট। তাহলে এই ওয়েবসাইটটার নামও আমরা লিখে রাখবো, যদিও ভিডিওতে আছে। আমি এটাকে স্পিন করেছি না, স্পিন করার পর যদি টেলিগ্রাম চেকিংয়ে যায়, ইউনিক সবগুলোতেই গুড পাওয়া যাচ্ছে। তো স্পিন করার পরেও সে 100% ইউনিকই ধরছে, বিষয়টা বোঝা গেল। সো আমরা এটা চেক করে নিয়ে তারপরে আমরা আমাদের ওইটাকে সাইটে বসাবো। সো যে দুইটা টুল আমরা দেখলাম, টেলিগ্রাম চেকারের যে একটা টুল দেখলাম আর একটা টুল দেখলাম কি, ফ্রি টেক্সট স্পিনার। সো এই দুইটা সাইট একটু ভিজিট করেন আপনারা, যে চেক ইউনিকের জন্য এই সাইটটার নামটা লিখে নেন, টেক্সট স্পিনার, তাই না, ফ্রি আর্টিকেল স্পিনার। আর একটা চেক করেন দিস টেলিগ্রামের, এসও চেক করা যাবে। আপনারা একটা ইয়েতে যান তো, ওয়েবসাইটে যান, blogger.com, blogger.com।
আমি ঢোকার লগ ইন, আমি জিমেলে লগড ইন অবস্থায় আছি, এই কারণে সরাসরি চলে গেছে। হ্যাঁ, লগ ইন করতে হবে। জিমেল অ্যাকাউন্ট আছে না, জিমেল অ্যাকাউন্টে ঢোকে। জিমেলে মানে একটা ট্যাবে জিমেলে লগ ইন করে থাকেন, তারপর blogger.com লিখলে এই পেজটা চলে আসবে। হুম হুম, নতুন ব্লগ আমরা খুলবো আর কি এখন। যদি জিমেল অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে লগ ইন করে ফেললে হবে, ব্লগারে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না। blogger.com, BLOGGER। এই পর্যন্ত আসছেন? আপনি আসছেন? আপনার আসছে কি নিউ ব্লগের এই সাইনটা আসছে? হুম, আসছে। সো নিউ ব্লগে ক্লিক করেন সবাই। টাইটেলটা দিতে হবে, অ্যাড্রেসটা দিতে হবে। ঠিক আছে, আমরা একটা ব্লগ লিখবো, সেই ব্লগের টাইটেল দিতে হবে, সেই ব্লগের অ্যাড্রেসটা আমাকে দিতে হবে। দিস ব্লগ অ্যাড্রেস ইজ ইনভ্যালিড অর নট সাপোর্টেড। এটা আমি জাস্ট ব্ল্যাঙ্ক যেহেতু আছে সেই জন্য এখানে ইনভ্যালিড অর নট সাপোর্টেড দেখাচ্ছে। সো আমি একটা নতুন ব্লগ ক্রিয়েট করতে যাচ্ছি। প্রফেশনাল এসইও ট্রেনিং, আমি বলছি প্রফেশনাল এসইও ট্রেনিং। হুম, হাবিব একটু দেখেন তো। না, আপনি এক নামে খুলতে পারবেন না তো। আপনি টাইটেলটাও চেঞ্জ করবেন, আপনি যেভাবে লিখবেন সেই হিসাবে লিখবেন। আমি এসইওর জন্য করছি, আপনারা ভিন্ন নামে ভিন্ন কোনো কাজের জন্য ইউজ করতে পারেন। আমার ইউআরএলটা হবে seotraining.blogspot.com, বাট এটা পাওয়াটা এই যে চেক করছে, সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, আমি কিন্তু বলেই দিচ্ছে। এটা চেক করছি, এটা অ্যাভেলেবেল, মানে অ্যাভেলেবেল নেই, নট অ্যাভেলেবেল, রাইট? এটাও নট অ্যাভেলেবেল। এটাও অ্যাভেলেবেল নেই, ভিডিও এসইও ট্রেনিংও নেই। এটা আছে। এসইও মানে এই ইউআরএলটা অ্যাভেলেবেল আছে কি না। 20 লাখসের উপরে ব্লগারে ব্লগ আছে, 20 লাখস, রাইট? সো আপনি ইজিলি একটা ব্লগ ক্রিয়েট করে ফেলতে পারেন। ঠিক আছে, একটা ইউআরএল নিজে নিয়ে নিতে পারেন। সো সেক্ষেত্রে স্পেসিফিক নাম বা আপনার পছন্দ মতো নাম খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট হবেই। টিটি এসইও ট্রেনিং, তালা ট্রেনিং, এসইও ট্রেনিং বা প্রফেশনাল এসইও ট্রেনিং,
আমি যদি পুরোটা লিখি প্রফেশনাল এসইও ট্রেনিং, এটাও নাই, ঠিক আছে, পুরোটাকে বাদ নিয়ে নিয়েছে। এসইও ট্রেনিং আমি যেটা দিয়েছিলাম টিটি এসইও ট্রেনিং, জাস্ট দেখানোর জন্য যেহেতু আমি করছি। দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল আমাকে বলছে। এখান থেকে আমি কোনো একটা টেমপ্লেট খুব সহজেই চেক করতে পারি। আমি এই যে গ্রে কালারের যেটা আছে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হ্যাঁ blogspot.com এটা থাকবেই। এইটা অ্যাকচুয়ালি ইউআরএল এর পরেও থাকবে, বোঝানোর জন্য না, এটা আপনার তাদের মার্কেটিং এর জন্য আপনার ব্লগের পেছনে ব্লগস্পট দিয়ে দেবে, আদারওয়াইজ তো আপনি তো আপনার ডোমেন ফ্রি পেয়ে যাবেন। এটা অ্যাকচুয়ালি সাবডোমেন হিসেবে আছে, ব্লগস্পটের সাবডোমেন হিসেবে আছে। কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে আমি ক্রিয়েট ব্লগ বলছি, দেন ক্রিয়েটিং এ ব্লগ, একটা ব্লগ ক্রিয়েট হয়ে যাবে আপনার নামে। এই যে এটা ক্রিয়েট হয়ে গেছে, প্রফেশনাল এসইও ট্রেনিং ওভারভিউ, এটা চলে আসছে, কিন্তু একটা ব্লগ ক্রিয়েট হয়ে গেছে। এখানে কোনো কিছুই আমরা এখনো দেই নাই, পোস্ট করি নাই, ফলো করি নাই, পেজ নাই, কিচ্ছু নাই, একদম ফ্রেশ। এখানে পোস্ট দেওয়া যায়, পেজ তৈরি করা যায়, কমেন্টস করা যায়, আর্ন করা যায়, গুগল প্লাস দেওয়া যায়, লেআউট দেওয়া যায়, টেমপ্লেট দেওয়া যায়, সব কিছু এখান থেকে দেওয়া যায়। সো এখন আমি যদি দেখি আমার পেজটাকে, আমার ব্লগ ইউআরএলটা কি ছিল, প্রফেশনাল এসইও ট্রেনিং, তাই না? এই যে ভিউ ব্লগে যদি আমরা ক্লিক করি, রাইট ক্লিক করে নতুন ট্যাব ওপেন করি, হ্যাঁ টাইটেলটা চলে আসছে প্রফেশনাল এসইও ট্রেনিং, যেটা আমি টাইটেল দিয়েছিলাম। ইউআরএলটা দেখেছেন ttseotraining.blogspot.com। আর এখানে আমার একটা প্রোফাইল করা আছে, সেটা অটোমেটিক এখানে শো করছে। আপনাদের যদি প্রোফাইল করা না থাকে ব্লগারে, তাহলে সেটা শো করবে না। যে কোনো কিছুই আপনার মিনিংফুল একটা কিছু দিয়ে দেন। হলিউড নিউজ, বলিউড নিউজ, অ্যাড্রেস কি দিবে? অ্যাড্রেস দাও না, যেটা ওই ইয়া সম্পর্কে টাইটেল, টাইটেল সম্পর্কে ইয়া সম্পর্কে। রাবারের হয়েছে ব্লগ।
হুম পাচ্ছে না সাপোর্ট হচ্ছে না। হাবিব আসেন আর এখানে তো ডাব্লু 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 লাগাইছে কি কারণে? হলিউড টাইটেল খালি হলিউড দিছে। ঠিক আছে? এটা দুইটা রেট হয়ে যাবে। লাল আছে বুঝছো? এইটা এই যে ভিউ ব্লগ থেকে নতুন ট্যাব দিলেই আমাদের এটা চলে আসবে আচ্ছা আমি একটা পোস্ট দিয়ে দেই প্রফেশনাল এসইও ট্রেনিং এর উপরে একটা স্পিনিং এর জন্য ইউআরএলটা কি ছিল একটু বলেন তো স্পিন করার জন্য ফ্রি স্পিন হুম ফ্রি আর্টিকেল স্পিনার আমাদের তালহা ট্রেনিংয়ে এসইও ট্রেনিংয়ের জন্য একটা ইয়ে আছে আপনারা আপনাদের মতো করে কন্টেন্ট দেবেন আর কি হ্যাঁ হুম আমার ট্রেনিং একটু কপি স্কিল আপনি কি এসইওর উপরে করেছেন তুমি আমাদের রিহানা করতেছো শোনো না এই যে ব্লগারে না আমি অন্য ঠিক আছে ব্লগার ঠিক আছে যে এসইও ট্রেনিং কোর্স এই যে প্রফেশনাল এসইও ট্রেনিং বাংলাদেশ এই কোর্সটাকেই মনে করেন আমি এটাকেই পুরো কপি করছি কপি করলাম স্পিন করবো আমি এটাকে স্পিন হয়েছে ইমেজটা নর্মালি স্পিন করতে পারবে না সে আচ্ছা স্পিন হয়েছে আমি কন্টেন্টটা নিলাম ব্লগারে গিয়ে এই যে এখানে একটা পোস্ট নামে একটা জায়গা আছে খেয়াল করেছেন পোস্টে ক্লিক করব পোস্টে ক্লিক করলে এই ক্রিয়েট এ নিউ পোস্ট এরকম একটা লিঙ্ক আসবে লিঙ্কটাতে ক্লিক দিলাম তারপর একটা এডিটরের মতো চলে আসছে ওর ভেতরে ওইটাকে পেস্ট করে দিলাম আমি যে পোস্টটা কপি করেছিলাম মনে আছে ঠিক আছে তারপর এটাকে আমি যদি পাবলিশ করে দেই ও সরি এটাকে এডিট করব আমরা একটা টাইটেল দিতে হবে এটার কোনো টাইটেল আমরা দেই নাই কিন্তু তাই না যে প্রফেশনাল এসইও ট্রেনিং বাংলাদেশ লাইক ব্যাচ 12 বা ব্যাচ 13 আমি টাইটেলে গিয়ে লাইক 13 দিলাম ঠিক আছে আপডেট আমার পোস্টটা হয়ে গেল এখন আমি যদি আমার এই ব্লগটাতে যে লোড দেই আমার একটা পোস্ট কিন্তু চলে আসে আমার ওই পোস্টটা কিন্তু এখানে শো করছে সো সাইটটা আমরা এখন আমাদের আস্তে আস্তে করে আমরা যত পোস্ট দিব সেই পোস্টগুলো কিন্তু এখানে আসতে থাকবে পেজ বানাবো পেজগুলো কিন্তু এখানে আসতে থাকবে ওটা আস্তে আস্তে করে আমরা শিখবো নেক্সট ক্লাসটাতে আমরা ওই ব্লগের আরও কিছু বিষয় অ্যাড করতে শিখবো আমরা মূলত এই ব্লগটা ক্রিয়েট করার মূল কারণ হচ্ছে এই ব্লগটাকে সার্চ ইঞ্জিন গুগলে সাবমিট করা ঠিক আছে কিভাবে একটা সাইট
আপনার কাছে কোনো একটা সাইট দেওয়া হলো, সাইটের ফার্স্ট টাস্ক মানে প্রথম টাস্ক হবে কোনো একটা সাইটকে এসইও করতে গেলে ওই সাইটটাকে সার্চ ইঞ্জিনগুলোতে সাবমিট করে আসা, গুগলে এবং বিংয়ে সাবমিট করা হয়, গুগলের ওয়েবমাস্টার টুলে আর বিংয়ের ওয়েবমাস্টার টুলে। যদি আমি বিংয়ে সাবমিট করি তাহলে এটা ইয়াহুতেও সাবমিট হয়ে যাবে, অটোমেটিক সাবমিট হয়ে যাবে। মূলত তিনটা সার্চ ইঞ্জিনে আমাদের অপটিমাইজ করতে হয়, গুগল, ইয়াহু আর বিং। সো ডিরেক্টরি সাবমিশন হবে দুইটাতে, একটা হচ্ছে গুগলে আর একটা হচ্ছে বিংয়ে। বিংয়ে করলে দুইটাতেই হবে, বিং আর ইয়াহু। গুগলের ওয়েবমাস্টার টুল, এই যে ওয়েবমাস্টার টুল দিয়ে যদি সার্চ দেয় যে গুগল সার্চ কনসোল google.com ওয়েবমাস্টার টুল, ঠিক আছে। আমরা যদি এটাতে যাই গুগল ওয়েবমাস্টার টুলে, আমার এখানে সার্চ ইঞ্জিনে লগ ইন করা মানে আমার জিমেলে লগ ইন করা আছে, এই কারণে সরাসরি চলে আসলো। খেয়াল করেছেন? মানে আপনাদের জিমেলে লগ ইন করা আছে না, তাহলে আপনি গুগলে সার্চ দিয়ে google.com/webmaster দিয়ে হিট করলে এটা চলে আসবে। আমার এই ব্লগগুলো আছে এবং এটা ভেরিফাই করা আছে। লাস্ট যেটা আছে shofilaalam.com, এটা নট ভেরিফাইড। আমরা এটাকে একটা অ্যাড করব, হ্যাঁ হ্যাঁ সাইন ইন করেন সার্চ কনসোলে। করেছেন? এরকম দেখবেন অ্যাড এ প্রপার্টি, এরকম একটা লিংক আসছে, রাবারের আসছে, 4 জনেরই আসতে হবে। ঠিক আছে, ওটা আসলেই হবে। হুম, সার্চ কনসোলের মধ্যে অ্যাড প্রপার্টিটা আসতে হবে। আসছে আপনার হাবিব? আসছে? হুম, সার্চ কনসোলের মধ্যে অ্যাড এ প্রপার্টি আসছে না আপনার? আচ্ছা, আমাদের ইউআরএলটা কোনটা বলেন তো? এটা না, এটাকে কপি করে রাখবো, ওকে। তারপর এখানে যাব, এখানে গিয়ে অ্যাড এ প্রপার্টি ক্লিক করব। ক্লিক করেন সবাই অ্যাড এ প্রপার্টি। দেন ওই ইউআরএলটা এখানে পেস্ট করে দেব। আমার ব্লগের ইউআরএলটা পুরোপুরি এখানে পেস্ট করে দিব। হ্যাঁ, আমি আমার ইউআরএলটা দিয়ে এখানে কন্টিনিউ করেছি। আপনার এই ডোমেন ইয়ের ইউআরএলটা পেস্ট করে দেন। তোমাকে বলছে প্রপার্টি অ্যাডেড, প্লিজ চেক ইউর ইমেল ফর এ মেসেজ উইথ নেক্সট স্টেপ। এখন এটা নেক্সট স্টেপে আমাকে বলছে প্লিজ চেক ইউর ইমেল ফর এ মেসেজ উইথ নেক্সট স্টেপ। এই যে আমাদের কাছে একটা ইমেল চলে আসে, গুগল সার্চ কনসোল ইমপ্রুভ দ্য সার্চ পার্সেন্টেজ অফ দিস। আসে ইমেলও একটা আসবে, কিন্তু আসছে ইমেল, একটা সাইট তো অ্যাড হয়েছে, আমাদের একটা সাইট অ্যাড হয়ে গেছে না, প্রপার্টি অ্যাডেড, প্লিজ চেক ইউর ইমেল ফর এ মেসেজ উইথ নেক্সট স্টেপ। ইমেলে গেলাম, ইমেলের মধ্যে এই যে ইমপ্রুভ দিস, এখান থেকে বলা হচ্ছে যে ইমপ্রুভ দ্য সার্চ, এখান থেকে বলা হচ্ছে অ্যাড এ সাইট, সেট রিপোর্ট ভার্সন, চুজ কান্ট্রি, ম্যানেজ সাইট ইউজার, সব কিছু এখান থেকে ম্যানেজ করা যাবে।
মানে বলছে অ্যাড অল ইওর ওয়েবসাইট ভার্সন, ওয়েবসাইটের ভার্সন অ্যাড করতে পারি। এবার অ্যাড এ সাইট, এটাতে ক্লিক করব। এই যে এখানে কিন্তু প্রপার্টি আবার চলে আসে, রাইট? সো আমাদের ওই প্রপার্টিটা অ্যাড করা আছে না, অ্যাড এ সাইট, এটা দরকার নেই, ওটা জাস্ট ইয়ে দেখিয়েছে আমাদের মেসেজের জন্য। ওটা অ্যাড এ সাইট ক্লিক করারই দরকার নেই, ওটা বাদ দেন। জাস্ট ইমেলটা আমরা দেখি ইমেল আসছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে এখানে যখন আসছে আমরা অ্যাড এ প্রপার্টি করে নিউ অ্যান্ড ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে কারেন্টলি এই অবস্থা দেখাচ্ছে। আমাদের ব্লগটার নাম কি ttseo.training.blogspot.com। এবার এই যে এখানে একটা, এটাকে বলা হয় কি সেটিংস না, সেটিংস, এই জায়গাতে ক্লিক করতে হবে, ভেরিফিকেশন ডিটেলস। সাইট শুধু অ্যাড করে আসলে হবে না, আমাকে ভেরিফাইড করতে হবে। আমি তো যে কোনো সাইট, যে কোনো সাইট কি অ্যাড করতে পারবে না? বলেন তো পারবে কি না? যে কেউ কি যে কারো সাইট অ্যাড করতে পারবে না সার্চ ইঞ্জিনে? শুধু কি হয়, শুধু ইউআরএল দিতে হয়। বাট আমার সাইটের ওনার কি, আমি এই পেজটা কোথায় পেয়েছেন? ওই যে অ্যাড করলেই তো এই পেজে চলে আসে। আমার তো ইয়ে আসছে, মানে যে ভেরিফিকেশন যান আপনি সার্চ কনসোলে, আপনারা কি সার্চ কনসোলে আছেন? সার্চ যদি কনসোলে থাকেন তাহলে আমার ব্লগ কোনটা? সবার শেষে যেটা আসলো টিটি দিয়ে, তাই না? এই যে আমারটা আছে, দেখেন একটু দেখাই। এই যে টিটিতে আমরা যদি যাই, এটা তো হ্যাঁ, টিটিতে যদি যাই, টিটিতে চলে আসলাম। টিটিতে আসলাম, এখন ভেরিফিকেশনে আমাকে যেতে হবে, এখান থেকে যেতে হবে ভেরিফিকেশন ডিটেলস। আপনারা এখানে আসতে পারছেন কিনা? এখানে যদি আসতে পারেন তাহলে এখান থেকে ক্লিক করে ভেরিফিকেশন ডিটেলসে যেতে হবে। সবাই যদি একসাথে যায় তাহলে কিন্তু ইজি হবে, আদারওয়াইজ ডিফিকাল্ট হবে। আপনারা কি এই পর্যন্ত আসছেন স্কেন্দার সাহেব? স্যার আমারটা ভেরিফাই আমরা করব। আমারটা এটা আসছে, তারপর তো রিটার্ন প্রেস করলে তো আরে এটা তো জিমেলে আছে, জিমেলে সার্চ কনসোলে কোথায়? সার্চ কনসোল কোথায়? এইটা এখান দিয়ে ভেরিফিকেশন ডিটেলস আসছেন, ভেরিফিকেশন ডিটেলসে আসছে। আপনার ব্লগ কোনটা? এটাই তো? না না না, সার্চ কনসোল, সার্চ কনসোল একটাই আছে, আপনারটাই আছে, তাই না? নট ভেরিফাইড, ভেরিফাইড জাস্ট এখান থেকে আপনি এখানে ভেরিফিকেশন ডিটেলস, ভেরিফাই ইউজিং ডিফারেন্ট মেথড, এই পর্যন্ত আমি আসছি। আমি এখান থেকে যদি ক্লিক করি ভেরিফাই ইউজিং ডিফারেন্ট মেথড, এটাতে তাহলে এরকম আসছে আপনার মতো, তাই না? আপনাদের আসছে না ভেরিফাই ইউজিং ডিফারেন্ট মেথড? আবার এরকম আসছে না? আচ্ছা, কয়েকভাবে ভেরিফাই করা যায়। HTML ফাইল আপলোড করে, রাইট? আমি যদি বলি যে HTML ফাইল আপলোড, এটা ক্লিক করলে আমাকে বলবে যে এই ফাইলটা তুমি ডাউনলোড করো এবং এই ফাইলটা তুমি আমার সার্ভারে আপলোড করে দাও, তাহলে হবে। আচ্ছা, আমি HTML ফাইল আপলোড করে করবো না, কারণ হচ্ছে ব্লগ স্পটে তো আমাকে ফাইল আপলোড ডাউনলোডের কোনো সিস্টেম দেয় নাই, রাইট? আবার যখন আমি যখন সাইট বানাবো তখন হয়তো এটা পসিবল। HTML ট্যাগ, এইটা পসিবল আর কি। HTML ট্যাগ, HTML ট্যাগে গিয়ে এই কোডটুকু আমরা কপি করব। এইটাই আমরা মূলত এই পোর্শনটা ইউজ করব। এই কোডটুকু আমরা কপি করব। সবাই কপি করেন, এই লাইনটা কপি করেন। মেটা নেই, হ্যাঁ, এই লাইনটা কপি করেন।
কপি করে আমাদের যে ব্লগটা আছে যেখানে পোস্ট দিয়েছিলাম না, মনে আছে? পোস্টের ওই জায়গাটাতে যান। গিয়েছেন? সবাই গিয়েছেন পোস্টের ওই জায়গাটাতে? তারপরে লেআউটে যান অথবা টেমপ্লেটে যান। টেমপ্লেট না, লেআউটে যান। লেআউটে গেলাম, হেডার ম্যাপ বা ক্রস লেআউটে গিয়ে এই হেডারেও আমরা কিন্তু বলতে পারি, হেডারে দরকার নেই আপনারা। আচ্ছা, দুইভাবে করা যায়, তবে সহজ উপায়টা দেখাচ্ছি। লেআউট থেকেও করা যায়, টেমপ্লেট থেকেও করা যায়। টেমপ্লেটে যান, টেমপ্লেটে যান। সবাই গিয়েছেন? টেমপ্লেটে গিয়ে এডিট HTML, এটাই সহজ সবচেয়ে। হ্যাঁ, এডিট HTML এ প্রেস করেছি, অনেক কোড চলে আসছে না? আসে এডিট HTML। আমি ওই লাইনটা কপি করেছিলাম না, মনে আছে? লাইনটা কপি করেছিলাম। এই যে এখানে লাইন নাম্বার, এখন আপনারা যাবেন এই যে 629 কি আছে, হেড। এক একজনের এক এক রকম হবে। এই যে হেড যেটা দেখা যাচ্ছে না, হেডের ঠিক উপরে, হ্যাঁ, হেডের ক্লোজিং ট্যাগের উপরে এন্টার দিয়ে একটা স্পেস তৈরি করবে, একটা লাইন তৈরি করব। করেছেন? করে ওই কোডটা যেটা কপি করে এনেছি সেটা এখানে পেস্ট করে দেব। হেডের উপরে, হেডের উপরে। দিয়েছেন না? পেস্ট করেছে, দেখেন আমি কপি করে এনেছিলাম, ওটা পেস্ট করে দিয়েছি। স্ক্যানার সাহেব হয়েছে? আচ্ছা, এবার এই যে এখানে দেখেন, এখানে সেভ টেমপ্লেট বলে একটা লিঙ্ক আছে, আছে না? সেভ টেমপ্লেট, এই যে সেভিং বলছে। হ্যাঁ, এটা সেভ করেন। তার মানে এই কোডটা আমি টেমপ্লেটের ভেতরে সেভ করে দিলাম। সেভ, এই হেডের ভেতরে পেস্ট করে দিয়েছি, হেডের উপরে। হ্যাঁ, সেভ টেমপ্লেট করেন। হয়েছে? মেটা দিয়ে এখন সেভ করা হয়েছে, টেমপ্লেটটা সেভ হয়েছে। এবার সার্চ কনসোলে যান, যেখান থেকে আমি কপি করেছিলাম। সো এটা তো কপি করে পেস্ট করা হয়ে গেছে, তাই না? এখানকার মেসেজটা আমাকে বলছে কপি দ্য মেটা ট্যাগ বিলো অ্যান্ড পেস্ট ইট ইনটু ইউর সাইটস হোম পেজ। ইট শুড গো ইন দ্য হেডার সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন, তাই না? সো আমরা কোথায় পেস্ট করেছি? বডি সেকশনে, যে শুরু হওয়ার আগে হেডের ক্লোজিংয়ের ঠিক ওপরে। এরপর আমাকে যদি ভেরিফাই ক্লিক করি এবং দেখা যায় ভেরিফাইড, তাহলে আমার সাইটটা সাবমিট হয়ে যাবে। সো ভেরিফাই ক্লিক করেছি, ভেরিফিকেশন কমপ্লিট, কংগ্রেচুলেশন, ইউ আর সাকসেসফুলি ভেরিফাইড ইউর ওনারশিপ। কারণ এই ব্লগারের ওনার কিন্তু আমি, আমার ইউজার পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমি ব্লগারে লগ ইন করতে পারবো না, আর আমি ভেরিফিকেশনও দিতে পারবো না। হয়েছে না ভেরিফিকেশন? আমার সাইটটা এখন সার্চ ইঞ্জিনে সাবমিট হয়ে গেছে এবং এটা ভেরিফাইড সাইট। তো সার্চ ইঞ্জিন আমাকেই ওনার হিসেবে ধরবে এবং আর সাইটটা তার। সেভ করার পর সার্চ কনসোলে গিয়ে ভেরিফাই যে বাটনটা আছে সেটাতে প্রেস করেন, একটু দেখায় দেন। লাল একটা বাটন আছে, হয়েছে? হয়েছে? আমার কথা বলো, এখানে মনে হয়
না এটা অফ করে দিচ্ছি, এটা তো আপনি বলেছিলেন। তার মানে আমরা এখানে কিন্তু সাইটটা সাবমিটও করতে শিখলাম, তাই না? সাইট ভেরিফিকেশনও করতে শিখলাম, একটা ব্লগ ক্রিয়েট করতে পেরেছি, একটা পোস্ট দিতে শিখেছি এবং সাইট ভেরিফিকেশন করতে শিখেছি। কন্টেন্ট আমরা আজকে স্পিন করতে পেরেছি এবং ইউনিক কন্টেন্ট তৈরি করতে পেরেছি, তাই না? হ্যাঁ, একটা ব্লগার সাইট আমরা ক্রিয়েট করতে পেরেছি। আপনারা এখন নতুন করে আরেকটা ব্লগার ক্রিয়েট করেন, একটা পোস্ট দেন এবং ওইটা আবার ভেরিফাই করেন। এখন আমি ক্লাস শেষ করছি, ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি ইন দ্য মিনটে। আপনারা একটা ব্লগ ক্রিয়েট করবেন, একটা পোস্ট দেবেন, ওইটাকে আবার ভেরিফাই করবেন, তাহলে আর কখনোই ভুলবেন না। যে কোনো ক্লাসে তো আগে যেটা করা ছিল ওটাও তো এখন নতুন করে যাবো। না, আগে যেটা করেছেন, হ্যাঁ, আগে যদি এর আগে করা থাকে আগে একটা ব্লগ করা ছিল, তাহলে ওইটাকে আপনি ভেরিফাই করে দেবেন। হ্যাঁ, নতুন করে যাদের নেই তারা ক্রিয়েট